أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن شهد منكم الشهر فليصم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان ينادي مناد في السماء يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে শাবান মাসের 14 তারিখ যাচ্ছে। যদি 29 দিনে মাস পার হয় তাহলে আগামী বুধবার দিবাগত রাত্রিতেই ইনশাআল্লাহ তারাবি শুরু হবে, মাহে রমজান শুরু হবে, রমজানের রোজা শুরু হবে। তো এই রমজান মাসের ব্যাপারে আমরা 2 মাস আগেও কিছুটা শুনেছি, জিন্দিগিতে আগে বহুবার বিভিন্ন কথাবার্তা শুনেছি যে মাসের ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল, তোমাদের কাছে অতি নিকটবর্তী হচ্ছে একটি মহিমান্বিত মাস, শাহরুন মুবারাকুন, যেটি অতি বরকতপূর্ণ, অতি খায়ের এবং কল্যাণের পূর্ণ একটি মাস। এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছিলেন যে এটা এতটাই মহিমান্বিত যে শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এ মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত্রি দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঠিকঠাকভাবে রমজান মাসটাকে পার করতে পারে তাহলে ওই একটা রাত্রি 1000 রাত্রি ইবাদত বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব রাখে। নবীজি বলেছিলেন এটা এমন একটা মাস যে মাসের যদি কেউ ঠিকঠাক কদর করতে পারে, ওমান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যদি কোনো ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত বন্দেগী করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু, অন্য মাসে একটি ফরজের সমান তার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। নবী যেটা বলেছিলেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে আমান আদ্দা ফরিদাতান ফীহি, একটি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয় তা তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই যে অতি ফজিলতপূর্ণ, অতি বরকতপূর্ণ, অতি কল্যাণের একটি মাস, আল্লাহ পাকের মেহেরবানিতে এই বছর 1447 হিজরিতে আমরা পেতে যাচ্ছি, একেবারে খুব কাছাকাছি অবস্থায় আছি। এই মাসটা যেন আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, কোনোভাবেই যেন অবহেলা, উদাসীনতার মাধ্যমে, গাফিলতির মাধ্যমে আমাদের এটা পার হয়ে না যায়, এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন, সাবধান এবং সজাগ থাকতে হবে। এখন এই মাসকে কাজে লাগাইতে গেলে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার ভিতরে 1 নম্বর বিষয়টা হচ্ছে এটা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান যখন যে বিষয়টার সম্মুখীন হবে ওই বিষয়ের ইলম হাসিল করা তার উপরে ফরজ, ফরজ আইন। এখন আমরা যদি রমজানকে ঠিকঠাক মতো কাজে লাগাইতে চাই, তাহলে রমজানের বিধি বিধান সম্পর্কে অবগতি লাভ করা, রমজানের আমলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপরে জরুরি। এই জন্য 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে উলামায়ে কেরামের মজমাতে গিয়া তালিমের হালকার ভিতরে বসে নির্ভরযোগ্য আলেমদের লিখিত রমজান সম্পর্কে নির্ভরযোগ্য রেসালা, বই, পুস্তক এইগুলো সংগ্রহ করে আগে থেকে এইগুলো পাঠ করতে থাকা এবং রমজান সম্পর্কে সাবধান ও সচেতন হওয়া। 2 নম্বর যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামা রমাদান। আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। রমজানের রোজা যেহেতু একটা ফরজ ইবাদত এবং ইসলামের ভিত্তি যে 5টি বিষয়ের উপরে রাখা হয়েছে, আমরা জানি তার ভিতরে অন্যতম একটি হচ্ছে ওয়াসসাওমে রমাদান, রমজানের রোজা। বুখারী শরীফের হাদিসের ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেন, মান সামা বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি স্তম্ভের উপরে। এর ভিতরে অন্যতম একটি হচ্ছে ওয়াসসাওমি রমাদান, রমজানের রোজা। কাজী আমার ঈমান, আমার ইসলাম যদি স্থিরভাবে ঈমানের ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকতে চায়, ইসলামের উপরে যদি আমি স্থির থাকতে চাই, তাহলে আমার জিন্দেগিতে যে স্তম্ভগুলো লাগবেই, যেগুলো না হলে নয়, এর ভিতরে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে এটা, আমার জিন্দেগিতে কোনো রকমের তাল বাহানা ছাড়া রমাদানের রোজাগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করতে হবে। রোজা কি জিনিস, এই ব্যাপারে আমাদের কিতাবপত্রের ভিতরে লেখা আছে, রোজা হচ্ছে আল ইমসাকু আনিস সালাসা। মৌলিকভাবে 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। মৌলিকভাবে বা প্রধানত 3টা জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, যে 3টা জিনিস অন্য সময় আমাদের জন্য বৈধ ছিল। যে 3টা কাজে লিপ্ত হওয়া আমার আপনার জন্য অন্য সময় বৈধ, কিন্তু রমজানের বিধান পালন করতে গিয়া, আল্লাহ পাকের হুকুমের উপরে আমল করতে গিয়া আমাদেরকে বলে দেওয়া আছে, অন্য সময় তোমাদের জন্য যেটা বৈধ ছিল, রমজানের রোজা যদি ঠিকঠাক মতো রাখতে চাও, তাহলে সাময়িকভাবে এই 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে। 3টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে কোনো কিছু খাওয়া, 2 নম্বর হচ্ছে কোনো কিছু পান করা, এবং 3 নম্বর হচ্ছে স্ত্রীর ঘনিষ্ঠতা হওয়া। স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া, পানাহার থেকে বিরত থাকা, এই 3টা জিনিসকে রোজা বলা হয়। বিরত থাকবে কতটুকু সময়? বিরত থাকতে হবে সেহরির শেষ সময় থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের যে ক্যালেন্ডারগুলো বর্তমানে ছাপা আছে, প্রচারিত আছে, যেগুলো আমাদের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, এই ক্যালেন্ডারগুলোর ভিতরে আপনারা দেখবেন একটা ঘর হচ্ছে সেহরির শেষ সময়, আরেকটা ঘর হচ্ছে ফজরের আজানের শুরুর সময়। একটা হচ্ছে সেহরির শেষ টাইম, আরেকটা হচ্ছে ফজরের শুরুর টাইম। এখন আমাদের রোজাটা শুরু করতে হবে ফজরের শুরু থেকে নাকি সেহরির টাইমটার শেষ থেকে? আমাদের রোজা শুরু হবে সেহরি খাওয়ার সময় যেখানে শেষ, ওখান থেকে আমাদের রোজা শুরু হবে। ফজরের আজান থেকে আমাদের রোজা শুরু এমনটা কিন্তু না। সেহরির শেষ সময় আর ফজরের আজানের মাঝখানে 5 থেকে 6 মিনিটের একটা বিরতি আছে, একটা গ্যাপ আছে। এখন আমি যদি ওই 5 বা 6 মিনিট অর্থাৎ ফজরের আজান পর্যন্ত খেতে থাকি, তাহলে অনেক সময় আমার রোজা হবে না, রোজা ভঙ্গ হবে, রোজা নষ্ট হবে। এই জন্য সতর্কতার সাথে 2টা জিনিস আলাদা করে লিখে দেওয়া আছে, একটা সেহরির শেষ টাইম আর একটা ফজরের শুরুর টাইম। আমাদের রোজাটা শুরু হয় সেহরির শেষ টাইম থেকে। সেহরির সময় শেষ,
আমার রোজা রাখা শুরু হইল। কোন পর্যন্ত থাকতে হবে? তিনটা জিনিস থেকে বিরত। ইলা গুরুবিশ শামসি, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত। সূর্য ডুবে গেল, এখন আমার ওই তিনটা জিনিস বৈধ হয়ে গেল। বলেন সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত নাকি মুয়াজ্জিন সাহেবের আজানের আগ পর্যন্ত? কোন পর্যন্ত? কি বলতেছি, আপনারা কি বলতেছেন? বাংলাও ঠিক বুঝাইতে পারতেছি না কি? রোজা তো শুরু হয় না এখন, ভালো করে খেয়াল করে। আমি বলছি সেহরির সময় শেষ, তখন থেকে রোজা শুরু হবে এবং সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত রোজা শেষ। সূর্য ডুবে গেল, আমার রোজা শেষ হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে পানাহার করতে পারি। এখন আমার রোজা শেষ হবে কখন? যখন নাকি সূর্য ডুববে তখন, নাখন মুয়াজ্জিন আজান দেবে তখন। হ্যাঁ, যখন সূর্য ডুববে তখন। মুয়াজ্জিনের আজান পর্যন্ত অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই। এমন হতে পারে মুয়াজ্জিন সাহেব কোনো কারণে আজানের 2 মিনিট 3 মিনিট আগে মসজিদে মাইক পর্যন্ত পৌঁছতে পারে নাই। এমন হতে পারে মুয়াজ্জিন সাহেব যখন সূর্য ডুবেছে আজান দিতে গেছে, গিয়া গেছে মাইক নষ্ট হয়ে গেছে গা। এখন মাইক ঠিক করতে করতে 5-7 মিনিট গেছে গা। তা আপনি কেন 5-7 মিনিট বসে থাকবেন? এমন তো হতে পারে মুয়াজ্জিন রোজা রাইখা ক্লান্ত হয়ে ঘুমায় গেছে গা, আজানের সময় হয়েছে, সূর্য ডুবে গেছে, ঘুম থেকে কি হতে পারে নাই জাগ্রত হতে? বা এমনও তো হতে পারে মুয়াজ্জিন সাহেব ভুলে 5 মিনিট 10 মিনিট আগে আজান দেয়া দিছে। সূর্য ডুবার কয় মিনিট আগে আজান দিছে? 10 মিনিট আগে আজান দেয়া বসছে, আপনি আজান শুই না ইফতার করছেন। এখন দোষ কি মুয়াজ্জিন সাহেবের না আপনার? মুয়াজ্জিন সাহেব ভুলে আজান দিছে, কিন্তু বলছি ইচ্ছে করে না, মহল্লাবাসীর রোজা ভাঙ্গানোর জন্য না। ভুলে আজান দেয়া বসছে কয় মিনিট আগে? 10 মিনিট আগে। আপনি আজান শুনে খাইছেন, ভুল কি মুয়াজ্জিন সাহেবের না আপনার? আপনার। সব দায়িত্ব মুয়াজ্জিনের উপর রেখে দিলে হবে না, সব দায়িত্ব ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলে হবে না, কিছু কিছু দায়িত্ব নিজেদের কাছে রাখতে হবে। এই জন্য ঘরে ঘরে ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। আপনার ঘরে না গেলে আপনি ক্যালেন্ডার সংগ্রহ করুন। যারা ক্যালেন্ডার দিচ্ছে, যারা ক্যালেন্ডার বিতরণ করে, অথবা লাইব্রেরিতে স্থায়ী ক্যালেন্ডার কিনতে পাওয়া যায়। আমার আপনার ভিতরে এতটুকু সচেতনতা, এতটুকু গুরুত্ব থাকতে হবে, রমজানের শুরুটা কখন থেকে হচ্ছে এবং রোজার শেষটা কখন থেকে হচ্ছে, এতটুকু হিসাবও আমি রাখবো না। সব মুয়াজ্জিন সাহেবের কাঁধে ছেড়ে দিলাম। আর বেচারা 10 মিনিট আগে ভুলে আজান দিছে, এরপরে যখন ধরা পড়ছে সবার রোজা ভেঙে গেছে, এখন মুয়াজ্জিনকে তুলু ধুনু করা হইতেছে। আজকে কিছুক্ষণ আগে খবর দেখলাম, এক মসজিদের ইমাম সাহেব নির্বাচন করেছিলেন। একটা দল থেকে কি করছেন? নির্বাচন করেছেন। কেন তিনি ইলেকশনে অংশগ্রহণ করলেন? এই কারণে তাকে অব্যাহতি পত্র দেওয়া হয়েছে গতকালকে রাতেই, অথবা আজকে সকালে তিনি পাইছেন। নির্বাচনে হাইরা গেছেন আর কি। আজকে যদি জিততেন, যদি এমপি হইতো, তাহলে এই কমিটি থেকে ফুলের মালা দিয়ে তাকে বাসার থেকে বরণ করে আজকে আনতো, যে আমাদের ইমাম সাহেব আজকে কি এমপি সাহেব, যাইছি কি তাইছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আসতেছে, হ্যাঁ, হিসাব দিতে হবে। সব কি দিতে হবে? হিসাব দিতে হবে। এই দুনিয়ায় শেষ থেকে আরেকটা হিসাব নিকাশ আছে। গতকালকে 2-3 জন আমাকে বলছে যে আপনি হুজুর কোন মার্কায় ভোট দিচ্ছেন। যারা বলছে তারা খুব ঘনিষ্ঠ মানুষ, এই জন্য আমি বলছি যে আমি এই মার্কায় ভোট দিচ্ছি। আমি গত শুক্রবারেও বলেছি আমি ইসলামের পক্ষে থাকতে চাই, ইসলামপন্থীদের পক্ষে থাকতে চাই, এবং যাদেরকে তুলনামূলক আমার ভালো মনে হবে আমি তাদের পক্ষে থাকতে চাই। এই পক্ষটা অবলম্বন করতে গিয়ে ওই মার্কায় ভোট দিচ্ছি। তো ওই মার্কাওয়ালা যথারীতিভাবে তিনি ফেল করছেন, কিন্তু যখন ভোটটা দিছি তখন তার ফেল করার খবরটা বের হয়েছে না। খবরটা তো পাওয়া গেছে রাত্রিবেলায়। কিন্তু গতকাল কি আমাকে যে 2-3 জনকে বলছি, তারা বলছে হুজুর কেন ভোটটা নষ্ট করতে গেলেন? আমার কাছে কৈফিয়ত চাইছে, ভোটটা কেন কি করলাম, নষ্ট করলাম, ভোটটাকে কেন পচাইলাম। আমি বললাম যে আমি চাইছি ভোট নষ্ট হলে আমার ভোটটা নষ্ট হয়ে যাক, আমি যেন নষ্ট না হয়ে যাই। আমি চাইছি আমার ভোটটা নষ্ট হোক, কিন্তু আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় যেন আমাকে 5 বছর যদি কেউ দুর্নীতি করে, কেউ যদি কোনো রকমের অপরাধ করে, ওই অপরাধের একটা বোঝা আমার নিজের মাথায় বহন করে আল্লাহ পাকের আদালতে আমি দাঁড়াইতে চাই না। নিজেকে নষ্ট থেকে বাঁচাইতে গিয়া আমি আমার ভোটটাকে কুরবানি দিয়ে দিছি। কিন্তু সারা বাংলাদেশে 299 জন যারা পাশ করেছেন, যারা নির্বাচিত হয়েছেন, নির্বাচিত যারা হয়েছেন তারাও তো কারো ভোটে নির্বাচিত হয়েছেন।
সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছে। এখন গত শুক্রবারে বলেছিলাম ভোট দেওয়া মানে হচ্ছে একটা আমানত, এটা একটা সুপারিশ করছি তিনি ভালো মানুষ, সাক্ষী দিচ্ছি তিনি ন্যায়পরায়ণ মানুষ। এখন আমার ভোটে যিনি নির্বাচিত হইলেন সারা দেশে 299 জন, তারা যদি আসলেই ভালো হয়ে থাকে, তাদের দ্বারা যদি কোনো অর্থের কোনো তসরুফ না হয়, কোনো দুর্নীতি না হয়, ক্ষমতার কোনো অপব্যবহার না হয়, জনগণের কোনো যদি অকল্যাণ সাধিত না হয়, তাহলে তো আপনি যে মার্কাই ভোট দিয়ে পাশ করাইছেন আপনার ভোটও বাইচে গেছে, আপনিও বাইচে গেছেন। কিন্তু আল্লাহ না করুক, যদি আপনার ভোটে নির্বাচিত কোনো এমপি, কোনো ব্যক্তি যদি কোনো রকমের দুর্নীতি করে, অপব্যয় অপচয় করে, কোনো রকমের ক্ষমতার অপব্যবহার করে, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, এই যে এমপি হওয়ার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা যদি আমারও ঠিকঠাক মতো আদায় করতে না পারে, তাহলে আপনার ভোট বাইচে গেছে, আপনার ভোট দিয়ে এমপি হয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু পৌঁছে যাইবেন। আমার ভোট গেছে গা, কিন্তু আমি আল্লাহর রহমতে কি হই নাই, পচি নাই। কিন্তু আপনার ভোটে নির্বাচিত ব্যক্তি যদি কোনো রকমের অন্যায় অপরাধ করে আপনার ভোটটা রক্ষা হইল, আপনার ভোটে এমপি হইল, কিন্তু আপনি কিন্তু কি হবেন, আল্লাহ পাকের আদালতে দাঁড়ায়া সীমাহীন কষ্টের সম্মুখীন হবেন। সেটার জন্য প্রস্তুত থাকেন। এই জন্য যাদের ভোটে নির্বাচিত হয়ে গেছে, এই ভোটারদের এখন করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা, ও আল্লাহ আমার ভোটে অমুক ব্যক্তি নির্বাচিত হয়েছে, তারে দিয়া তুমি কোনো গুনাহের কাজ করাইও না। 2 রাকাত নামাজ পড়ে পড়ে দৈনিক দোয়া করতে হবে, আল্লাহ আমার ভোটে যিনি নির্বাচিত হয়েছেন সারা দেশে 299 জন এমপি, আমার ভোটে যিনি নির্বাচিত তিনি যেন কোনো গুনাহ না করেন, কারণ তিনি কোনো গুনাহ করলে তার গুনাহের একটা অংশ কার আমলনামায় আসবে, ভোটারের আমলনামায় আসবে। এই জন্য পচা আর নষ্ট হয়ে যাওয়ার হিসাবটা পরে হবে। এটা আল্লাহ পাকের আদালতের জন্য আমরা কি করে দিলাম, রেখে দিলাম দুনিয়ার বিচারে। এটা আমার আপনার বিচার করার দরকার নাই। বিচার করনেওয়ালা কি আছেন, একজন। আলাইসাল্লাহু বিআহকামিল, সবচেয়ে বড় বিচারক কে? যারা মসজিদে আসে, যারা ইমানদার, যারা মুসলমান, নিজেকে যারা মুসলমান দাবি করি, আমরা তো সবচেয়ে বড় বিচারক কাকে মানি? আল্লাহ পাক মানি। তিনি এমন একজন বিচারক, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যিনি বিচার করতে গিয়ে বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করবেন না। কাজেই বিচারটা কার উপরে? ফাইনাল বিচারটা আল্লাহ পাকের উপরে। আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে কার ভোটে পড়ছে, কে পড়ছে সেটা দেখার দরকার নেই। আমার আপনার করণীয় হচ্ছে রমজান যখন আসতে থাকে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইতে থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসমানে ঘোষণা দেয়, ইউনাদি মুনাদিন ফিস সামা, আকাশে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়ের, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি যদি সত্যিকার অর্থে কল্যাণই কামনা করে থাকো, তুমি যদি তাও তোমার জিন্দগিতে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে কল্যাণ হোক, তাহলে আকবিল, তুমি কল্যাণের দিকে ধাবিত হও। আর আসমানে ঘোষণা হইতে থেকে, ওয়া বাগিয়া শার, হে অকল্যাণ কামনাকারী, যে নিজে এবং নিজের অনুসারীদের দ্বারা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পরিবারের মধ্যে, নিজের মধ্যে কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করার মাধ্যমে অকল্যাণ ডেকে আনতে থাকো, তোমাদেরকে আসমান থেকে ডেকে বলা হচ্ছে আকসির, এবার থামো, থামার সময় হয়েছে তোমার জন্যে। কিছুদিন আগে যেরকম মাইক দিয়ে একটু পরে পরে বিভিন্ন রকমের ঘোষণা শোনা গেছে, ওই ঘোষণা অনুযায়ী, মাইকের আওয়াজ অনুযায়ী আমরা সাড়া দিয়েছি, বিভিন্ন কাজে লিপ্ত হয়েছি, অংশগ্রহণ করেছি। এরকম ঘোষণা আসমান থেকে দেওয়া হচ্ছে আমাদের জন্য, হে দুনিয়ার কল্যাণকামীরা, তোমরা কল্যাণের কাজে অগ্রসর হও, আর যারা দুনিয়াতে এতদিন অকল্যাণের কাজে লিপ্ত ছিলে, আকসির, এইবার থামো, থামার সময় হয়েছে। এই জন্য আমাদের করণীয়টা কি? নবীজি বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানে 1 নাম্বার যেটা করেছেন, রমজানের রোজাকে ফরজ করে দিচ্ছেন। রোজা কি? 3 জিনিস থেকে বিরত থাকতে হবে। এই 3টা জিনিস থেকে কখন আমি আপনাদেরকে বলছি, সেহরির সময় শেষ, তখন থেকে রোজা শুরু হবে এবং সূর্যের ডুবে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত রোজা করতে হবে? নাকি মুয়াজ্জিনের আজান? মুয়াজ্জিনের আজান পর্যন্ত যদি অপেক্ষা করেন, তাহলে ওই এমপি সাহেবের মতো তার ইমামতির পদ কি হবে? যে ঘটনাতে আলোচনাটা আসছিল, মনে আছে কিনা আপনাদের? উনি ইলেকশন করেছিলেন, ফেল করছেন, সকালবেলায় তারে কি দিয়ে দেওয়া হয়েছে? অব্যাহতি পত্র দেওয়া হয়েছে। এই হিসাব নিকাশ কে করবেন?
আল্লাহ পাক করবেন। এই জন্য সকল ক্ষেত্রে মুয়াজ্জিন সাহেবের উপরে ভরসা করা যাবে না, কারণ তিনিও একজন মানুষ। তিনিও একজন কি মানুষ, নিজেও কিছুটা সাবধান, সজাগ, সচেতন থাকতে হবে। আমার উপরে রোজা রাখা ফরজ। আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা ফরজ করে দেওয়া হলো। আমি আমার ফরজটা আদায় করব, আমি সচেতনভাবে আদায় করার চেষ্টা করি। আরেকজনের উপরে ভর করে আমি কেন আদায় করতে যাই? এজন্য আমার কর্তব্য হচ্ছে কখন রোজা আমার শুরু হইল আর আমার রোজা কখনকে শেষ হবে, এই ব্যাপারে সাবধান সচেতন থাকা এটা আমার উপরে জিম্মাদারি। 3 নম্বর মা নিয়াতিন, নিয়ত সহকারে এই উপোসটা থাকতে হবে। যে 3টা জিনিস থেকে আমরা বিরত থাকবো, সুবে সাদেকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা শুধু এমনি এমনি থাকলে হবে না, একটা নিয়ত থাকতে হবে। আল্লাহ পাকের হুকুম যে রোজা রাখা, ওই রোজা রাখার নিয়তে আমি উপোসটা করতেছি। মুখে বলা জরুরি না, কিন্তু মনে মনে আমার কি থাকতে হবে? নিয়তটা থাকতে হবে। রোজা রাখার জন্যই আমি সেহরি খাচ্ছি এবং রোজা রাখার জন্যই আমি সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 3টা জিনিস থেকে বিরত থাকছি। এটার নাম হচ্ছে রোজা। 3টা জিনিসের সমন্বিত বিষয়টার নাম হচ্ছে রোজা। এই রোজা রাখা আমাদের উপরে ফরজ, প্রত্যেকটা সুস্থ সাবালক মুসলমান নরনারীর উপরে, প্রত্যেকটা সুস্থ সাবালক মুসলমান নরনারীর উপরে এই রোজা রাখাটা ফরজ আইন। যারা সাবালক হওয়ার কাছাকাছি গেছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, শেখানোর জন্য এখন থেকে রোজায় অভ্যস্ত করা গার্ডিয়ানদের জন্য একটা উপযুক্ত বয়স, উপযুক্ত ব্যাপার এবং তাদের জন্য একটা করণীয় বিষয়। এই জন্য যারা ওই পর্যায়ে আছে তাদেরকে রোজায় অভ্যস্ত করার জন্য এখন থেকে আমি সাবধান সচেতন হই। রোজা রাখলে কি হবে? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ঠিকঠাক ভাবে রোজাগুলো রাখতে পারে, ওমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো রমজানের রোজাটাকে ঈমানের সাথে সওয়াবের আশায় রাখে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এখন রোজা রাখতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুখ বিসুখ ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সামনে আসে। একটা কথাই মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, এইগুলো কখনোই অসম্ভব, অসাধ্যের কোনো বিধিবিধান দেন নাই। বান্দা যেগুলো পারবে, ব্যক্তি যেগুলো পারবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে সেইগুলোই দেওয়া হয়েছে। সুতরাং রোজা রাখাটা প্রত্যেকটা মুসলমানের জন্যে, সুতরাং প্রত্যেকটা মুসলমানের জন্য রোজা রাখাটা সম্ভব একটা বিষয়। এই কারণেই আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্য আমাদের রোজা রাখতে হবে। এরপরও যদি সাময়িক কোনো অসুবিধা থেকে থাকে, এটার জন্য এখনো 5-7 দিন সময় বাকি আছে। আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করেন, আমার এই অসুবিধাগুলো আছে, রোজা রাখতে গেলে সাময়িকভাবে আমি এই অসুবিধাগুলোর সম্মুখীন হই, রোজা রাখতে গিয়ে যেন আমার কোনো অসুবিধা না হয়, এমন কোনো অবস্থার সম্মুখীন না হই যে রোজা ভেঙে ফেলতে হয়, এটার জন্য আগে থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করুন, পরামর্শ নিন এবং ওইভাবে আপনি রোজা রাখার জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন, মানসিকভাবে প্রস্তুত হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের রোজাগুলোকে একেবারে যথাযথ হক আদায় করে রাখার তৌফিক দান করুন। এটা গেল 1 নম্বর করণীয়। 2 নম্বর রমজানের যে ব্যাপারটা, নবীজি বলেন যে ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, কোন রওয়ায়াতের মধ্যে আছে ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন আর আমি তোমাদের জন্য রমজানের রাত্রিতে কিয়ামুল লাইলকে সুন্নাহ করে দিলাম। মানে নবীর তরিকা, নবীজির আদর্শ হিসাবে রমজানের রাত্রিতে তারাবি এর নামাজ নামে একটা নামাজকে আমাদের জন্য দেওয়া হয়েছে। হাদিসে পাকের মধ্যে কিয়ামুল লাইল শব্দ আছে। আমরা এই সমস্ত এলাকার ভিতরে সহজে চিনবার জন্যে, জানবার জন্যে যে শব্দটা ব্যবহার করি, এটা হচ্ছে তারাবি। তারাবি এর নামাজ সুন্নতে মুআক্কাদা, এমন একটা সুন্নাহ যেটা অতি গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এটা সুস্থ সাবালক মুসলমান নরনারীর উপরে সুন্নতে মুআক্কাদা হিসাবে এটাকে গুরুত্ব দিয়া পড়ার চেষ্টা করবে, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা, একেবারে নফল বা মুস্তাহাব পর্যায়ের না। এবং এই নামাজটা এর মধ্যে আপনারা জানেন বিভিন্ন হাদিসে পাকের মধ্যে নবীজি রমজান আর কুরআনকে মিলিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রমজানের সাথে কুরআনকে মিলিয়ে আলোচনা করেছেন।
যেমন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থ হচ্ছে এরকম যে রমজান যে মাসটা না, এই মাসটা হচ্ছে সেই মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন। তাহলে কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে রমজানের সাথে কুরআনের সম্পর্ক আছে না নাই? একটা সম্পর্ক আছে। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি। কুরআন এবং রোজা এই দুইটা জিনিস যারা নাকি এইগুলোর প্রতি গুরুত্ব দেয় তাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহ পাকের আদালতে। তাহলে কুরআন এবং রমজানের যে রোজা এই দুইটাকে একসাথে মিলিয়ে নবীজি বলতেছেন এই দুইটার উপরে যারা আমল করবে এই দুইটা জিনিস অর্থাৎ কুরআনুল কারীম এবং সওম বা রোজা এইগুলো ব্যক্তির পক্ষে আল্লাহ পাকের আদালতে সাক্ষী দিবে। এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং রোজাকে একসাথে মিশিয়েছেন। এরকম বহু আয়াত আর হাদিস আছে যেগুলোর দ্বারা বোঝা যায় রমজান এবং কুরআন এই দুইটার সাথে অঙ্গাঙ্গী সম্পর্ক, একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে কুরআনের একটা আমলও আমাদের জন্য রমজানে বিশেষ করে আছে। সারা বছর এমনিতেই কুরআনুল কারীমের তেলাওয়াতের কথা আছে, রমজানে বিশেষ তেলাওয়াতের কথা আছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আমিনের সঙ্গে রমজানে কুরআনুল কারীমের দাউর করতেন। নবীজি তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। এই যে কুরআনুল কারীমের সাথে রমজানের সম্পর্ক, এই সম্পর্কের কারণে অন্য সময়ের চেয়ে রমজানে নবীজি তেলাওয়াত করতেন বেশি। এখন আমার আপনার করণীয় হচ্ছে তারাবির নামাজ ছাড়াও আলাদাভাবেও আমাদের কুরআনুল কারীমের তেলাওয়াত অন্য সময়ের চেয়ে পরিমাণে বাড়বে। এরপরেও যেন কমপক্ষে কিছুটা হলেও হয়, এইটার জন্যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পক্ষ থেকে একটা বিধান দেওয়া আছে। এইটা রমজান মাসে তারাবির নামাজ যেটা পড়া হবে, কিয়ামুল লাইল যেটা করা হবে, এই কিয়ামুল লাইলের ভিতরে অন্তত একবার কুরআনুল কারীমের পুরোটা তেলাওয়াত করা হবে। তেলাওয়াতকারীরা ইমামরা তেলাওয়াত করবেন আর শ্রোতা যারা আছে তারা সেই তেলাওয়াত শুনবেন। এই কারণে আমরা যে রমজানের তারাবির নামাজ পড়ব, এই নামাজের ভিতরে যাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, তারাবি পড়বার মতো শুধুমাত্র মানসিকতার ঘাটতি আছে, তাদেরকে বলা হচ্ছে তারা এই সুস্থতাকে কাজে লাগান। নবীজি কাজে লাগাইতে বলেছেন। আসমান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বাড়ো। এর মানে হচ্ছে তারাবির নামাজের ব্যাপারে আগে থেকে তোমার অন্তরে কোনো রকমের ভীতি যেন কাজ না করে তুমি তারাবির ব্যাপারেও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো। অন্তত একবার কুরআনুল কারীম রমজান মাসে তারাবির নামাজের ভিতরে শুনবা, এতটুকু সাহস তোমার দেখানো উচিত। আমাদের দেশে মোটামুটি স্বাভাবিকভাবে যে তেলাওয়াতটা করা হয় সেটাও করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে। এক পারা সোয়া পারাতে তেলাওয়াত করা হয় 1.5 ঘন্টা লাগে। এই 1.5 ঘন্টা পরিমাণ সময় অনেক সময় কি এমন হয় না যে আমার ফেসবুকে পার হয়, একবার ঢুকলে ফেসবুকে 1.5 ঘন্টা কুদ্দিকে করে গেছে, আমার কি নেই, হুঁশ নাই, এমনটা হয় না? এমনটা হয়। এখন বছরে একবার রমজান মাসে, তাও 24 ঘন্টা না, মাত্র 1.5 ঘন্টা সময় নামাজের ভিতরে পার করব, এটা নিয়ে আগের থেকে যদি আমার ভিতরে ভীতি কাজ করে তাহলে এই কুরআন কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশকারী হিসেবে কিভাবে দাঁড়াবে? কুরআনের সঙ্গে আমার তো একটা সম্পর্ক থাকা উচিত। যে যে মার্কাটাকে পছন্দ করছে সে ওই মার্কাইকে কালকে ভোট দিছে, কারণ ওই মার্কাওয়ালার সাথে তার একটা কি আছে, একটা সম্পর্ক আছে, এই কারণেই ভোট দিছে। যার সাথে যার সম্পর্ক নাই সে তো তাকে ভোট দেয় নাই। এখন কোরআন যদি আমার পক্ষে সুপারিশকারী হইতে হয়, কুরআনুল কারীমের সঙ্গে আমার একটা সম্পর্ক থাকা লাগবে। এই সম্পর্কটা আমাকে করতে হবে। করার জন্য রমজানে বেশি থেকে বেশি তেলাওয়াত আর ন্যূনতম একটা পরিমাণ নামাজের ভিতরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেন তারাবির নামাজের ভিতরে থেকে থেকে অন্তত একবার কুরআনুল কারীম বছরে একবার হলেও শোনার সুযোগটুকু পাই। এই জন্য কোনো রকমের তালবাহানায় না গিয়া, কোনো রকমের তর্ক বিতর্কে না গিয়া, রমাদান আসতেছে, এখন তো সুলসিলাতিশ শায়াতিন, হাদিসে পাকের মধ্যে আছে শয়তান যে আছে, মূল যে শয়তানগুলো আছে এদেরকে শিকলে আবদ্ধ করে ফেলা হবে। কিন্তু এরপরেও এই শয়তান জেলখানায় যাওয়ার আগে, যেহেতু আগের থেকে ঘোষণা দেওয়া রমজান শুরু হবে, তাকে আটকে ফেলা হবে,
এই জন্য সে দেশে এই পৃথিবীতে কিছু অনুসারী তৈরি করে ফেলছে। এই অনুসারীদের কাজ হলো এই শয়তান যতদিন জেলখানায় আবদ্ধ থাকবে ততদিন যেন শয়তানের শয়তানি কর্মকাণ্ডগুলোকে এই পৃথিবীতে জিইয়ে রাখতে পারে। মুসলমানদের রমজানের মতো একটা মুবারক মাসেও যেন এদেরকে বিভিন্ন ঝগড়ায় লাগিয়ে রাখতে পারে। এই জন্য দুনিয়াতে সে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদের মধ্য থেকেও এক প্রকার শয়তান তৈরি করে ফেলে। এখন আমার আপনার করণীয় হচ্ছে আমি আপনি কোনোভাবে যেন এই শয়তানের তৈরিকৃত শয়তানদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আমার আপনার করণীয় হচ্ছে শয়তান যাদেরকে তার অনুসারী হিসেবে, তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে শয়তানি কার্যকলাপগুলো চালিয়ে যাওয়ার জন্যে, মুসলমানদের মধ্যে বিভেদ বিসম্বাদ সৃষ্টি করবার জন্যে দুনিয়াতে রেখে যায়, জেলখানার বাহিরে রেখে যায়, আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। এখন আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে এটা একটা বিতর্ক প্রতি বছর যেটা করা হয়, 8 রাকাত 20 রাকাতের একটা দ্বন্দ্ব ফেলে দেওয়া হবে। আপনি দয়া করে ওই রকম দ্বন্দ্বে তর্ক বিতর্কে যাবেন না। আমি বারবার আপনাদেরকে আগেও বলছি, আপনার যদি কোনো একটার উপরে আমল করতে মনে চায়, আপনি যদি মনে করেন আটের পক্ষে যিনি আছেন তিনি আস্থা ভাজন, তার উপরে আস্থা রাখা যায়, তিনি বিশ্বাসযোগ্য, তিনি জ্ঞানী, তিনি ভালো, আপনি ওটার উপরে আমল করেন, নিজে আমল করতে থাকেন, কিন্তু অন্য ব্যক্তিকে পেরেশান করবেন না। আর যে বিষওয়ালা আছেন, আপনি যদি মনে করেন বিষের বক্তব্যরা যাদের কাছ থেকে শুনছি তাদের উপরে আমি আস্থা রাখতে পারি, তাহলে আপনি বিষের উপরে আমল করেন। অন্যরা কে কি করলো না করলো রমজান মাসে এটা নিয়ে তার সঙ্গে তর্কে লিপ্ত হইতে যায়েন না। আমি আপনাদেরকে আগেও বলছি, বিষ এবং আখের যে ব্যাপারটা, এটা একটা শাস্ত্রীয় ব্যাপার। গত কিছুদিন আগে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম সহি অর্থ কি, জয়ীফ অর্থ কি। আপনারা কেউ কেউ বলছিলেন সহি মানে বিশুদ্ধ আর জয়ীফ মানে কি দুর্বল। বলেন এই কিতাবের মধ্যে একটা হাদিস লেখা আছে, লেখাটা আবার শক্তিশালী কেমনে হয়, দুর্বল কেমনে হয়? এরাও গায়ে কোনো শক্তি আছে? হাদিস শাস্ত্রের সহি আর হাদিস শাস্ত্রের জয়ীফ এটা শাব্দিক অর্থের শক্তিশালী আর দুর্বলের কোনো অর্থের না। এটা একটা নির্ধারিত শাস্ত্রীয় সংজ্ঞা আছে, ওই শাস্ত্রীয় একটা অর্থ আছে, ওই অর্থ অনুযায়ী ওইটা সহি বা জয়ীফের অর্থটা আসে। এখন যারা শাস্ত্র বুঝে, আপনি যদি ওই পর্যায়ের ব্যক্তি হয়ে থাকেন যে আপনি বুঝেন ব্যাপারটা, সহি জয়ীফের ব্যাপার বুঝেন, 8-20 যে মতো পার্থক্য এটা আপনি বুঝতে পারেন, হাদিস শাস্ত্রের একটা আপনার মোটামুটি জ্ঞান বুঝ আছে, আপনি যদি এটা মনে করেন যে আপনার এই জ্ঞান বুঝ আছে, তাহলে আরেকজন শাস্ত্রীয় ব্যক্তির সঙ্গে আপনি বসে বোঝাপড়া করেন। আর আপনি যদি জয়ীফ শব্দটাকে বানান করতে যদি বলি, যে আরবিতে আপনি জয়ীফ শব্দটাকে বানান করেন, আপনি যদি এটা বানানটাই করতে না পারেন, তাহলে আপনি এটা নিয়ে তর্ক বিতর্ক করা মানে হচ্ছে আপনি ওই শয়তানের দুনিয়াতে রেখে যাওয়া আরেক শয়তান, এবং আপনি একজন চরম পর্যায়ের জাহেল আর মূর্খ মানুষ। আপনি কেন এটা নিয়ে বিতর্ক করবেন? এটা নিয়ে শাস্ত্রীয় ব্যক্তিবর্গ আসছে। আপনি একটা লেখা বাংলায় বই পড়লেন, একটা প্রবন্ধ পড়লেন, প্রবন্ধ পড়ার পরে নিচে রেফারেন্স দিয়ে দেওয়া আছে বুখারী শরীফ। আপনি আনন্দে লাফাইতে শুরু করছেন, বুখারীতে এটা আছে। আরে বাবা, বুখারীতে জুরে আমিন বলার কথা আছে। তা আমার কাছে আইসে, আমি বুখারী শরীফ খুললে বলছি আপনি দেখাই দেন আমাকে আরবিতে কোন শব্দের অর্থ জুরে আমিন বলা। এই যে গেছে, এরপরে আর জিন্দিগিতে এই পর্যন্ত আমার সামনে পড়ে নাই। আপনি আরবি, নবীজি কি বাংলায় বলছেন না ইংলিশে বলছেন? হাদিসটা আরবিতে বলছেন। আরবি শব্দটার কোন শব্দের অর্থ জোরে বলা, আপনি শব্দটা খুঁজে বের করতে পারেন না। আপনার সামনে আমি কিতাবটা খুলে হাদিসটা বের করে দেয়া বলছি, বলেন কোন শব্দের অর্থ জোরে, আপনি সেটাই বলতে পারেন না। আর আপনি আসছেন উম্মতের মাঝে আর 8 আর 20 দিয়া একটা বিতর্ক সৃষ্টি করে রমজানের মতো মাসে তাদেরকে বিক্ষিপ্ত করবার জন্যে, মানসিকভাবে পেরেশান করবার জন্য। এটা আমার কাজ না, এটা কাজ করার জন্য উলামায়ে কেরাম আছেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, কে বলছেন? আরে বলেন না, কে বলছেন? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কুরআন সুন্নাহর যথাযথ জ্ঞান রাখো না, যাদের কাছে শাস্ত্রীয় জ্ঞান নাই, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা যারা শাস্ত্রীয় জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কথা মতো আমল করো। এটা আল্লাহ পাক বলছেন, এটা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে তারপরে আমল করো। বাংলা অনুবাদ ইংলিশ অনুবাদ দিয়া এটা করলে হবে না। এই জন্য তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা বিষয়ে বিশেষজ্ঞ হওয়া লাগে। এর ভিতরে সবগুলো আরবি ভাষার সংক্রান্ত কয়েকটা ব্যাপার আছে। কারণ আপনি আরবিটাই জানেন না,
সূরাটাই সহি করে বলতে পারেন না, সেখানে আপনি উম্মতের মধ্যে 8 আর 20-এর বিতর্ক কেন তৈরি করে উম্মতকে পেরেশান করবেন? এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, এটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন, কিন্তু আপনি আপনার মতটাকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুক আরেকজন সাধারণ মুসলমানকে পেরেশান করবেন না। আপনি যে আলেমের উপর আস্থা রাখতে পারেন, যার কথা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, আপনি কার কথা শুনবেন এই ব্যাপারে কোরআন সুন্নাহর ভিতরে কোনো আলোচনা নাই। একজন শ্রোতা কোন ওয়াইজের ওয়াজ শুনবে, কোন আলেমের অনুসরণ করবে, কোন আলেম থেকে মাসআলা নিবে, এই ব্যাপারে কি কোরআন সুন্নাহ অক্ষম নাকি কিছু বলে গেছে আমাকে? ওরা জানার চেষ্টা করে আমি কার কথাটা মানবো, কারটা অনুসরণ করব। আপনারা বুঝে ফেলবেন আমার কার অনুসরণ করা উচিত। এই জন্য আপনার জানাশোনা, আপনার চেনা, আপনার পরিচিত, আপনি যা সব জানেন তার ভিতর বাহিরটা মোটামুটি আপনার জানা আছে, যার উপর আস্থা রাখা যায়, আপনি তার কথা মতো কাজ করতে থাকেন, তার কথা মতো আমল করেন। এরপরও যদি আপনার শাস্ত্র বোঝার জরুরত হয়, তাহলে সেটা রমজানে না, রমজানের আগে আপনি বুঝে নেবেন। গত 11 মাস কই ছিলেন? গত 11 মাসে আপনি কেন উম্মাকে বুঝাইলেন না? 11 মাসে বুঝাইতেন, যে বুঝতে চাইছে বুঝতো, আর আপনি বুঝাইতেন, তাহলে হয়ে যেত। এই জন্য আমার আপনার যদি বুঝতে প্রয়োজন হয়, রমজানের পরে আমি যদি মনে করি আমার বোঝার মতো সেই মেধা এবং সেই পাণ্ডিত্য আছে, আমি বুঝে নেওয়ার চেষ্টা করব। আর না হলে ইনশাল্লাহ যাদেরকে চিনি জানি, যাদের উপর আস্থা রাখা যায়, এমন আলেমদের কথা অনুযায়ী রমজানে ইনশাল্লাহ 20 রাকাত তারাবির নামাজ ইমামের পিছনে পড়ার চেষ্টা করব। অন্তত একবার কুরআনুল কারীমের পুরাটার তেলাওয়াত নামাজের ভিতরে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনই যে বলছেন ইনশাআল্লাহ তারাবিটা পড়ব, বলতে হবে যে একবার কোরআন শরীফ খতম নামাজের ভিতরে শুনছি। এই জিনিসটাও নিজের কৃতিত্বটাও হাসিল করতে হয়। আবার তেলাওয়াতের মতো করলে আবার পছন্দ হয় না। এই জন্য হাফেজ সাহেবের পিঠের ভিতরে চাপড় দিয়ে বলে, হুজুর কেমনে পড়েন? সিডরের গতিতে পড়েন। কি এর গতিতে? ঝড় আর তুফানের গতিতে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে ইরশাদ করেন, রব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। বহু কারি দুনিয়াতে এমন থাকবে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াতের কারণে তার উপরে রহমত বর্ষিত না হইয়া কুরআনুল কারীমের লানত বর্ষিত হতে থাকে। কুরআনুল কারীম কি করে? লানত করে। এখন আমরা যদি তেলাওয়াত শুনতে চাই, কোন তেলাওয়াতটা শুনবো? যে তেলাওয়াতে রহমত বর্ষিত হয় ওই তেলাওয়াত, নাকি যে তেলাওয়াতে লানত বর্ষিত হয় ওই তেলাওয়াত? কোনটা বলেন আপনারা? যদি রহমত বর্ষিত হওয়ার তেলাওয়াতটা শুনতে চাই, তাহলে হাফেজ শব্দেরকে তাড়াতাড়ির জন্য বলা যাবে না। আপনি এতটুকু মানসিক সুস্থতা নিয়া, মানসিক শক্তি নিয়া, মানসিকভাবে আপনি প্রস্তুত হইয়া যে আমার নামাজটা পড়তে গিয়ে 1.5 ঘন্টা সময় পার হবে, এতটুকু মানসিকভাবে তৈরি হয়ে তারপরে আপনি মসজিদে আসবেন। অন্য কোনো মসজিদে 15 মিনিট 20 মিনিট আগে শেষ হয়ে গেছে, আয়া কবেন যদি অমুক মসজিদে, আরে বাবা কি ফরাডাতে পড়ছে, কি পড়ছে, আপনি তো কিচ্ছুই বুঝেন নাই। সূরা ফাতিহা পড়ছে কিনা বলতে পারবেন? নামাজের ভিতরে এই পরিমাণ উদাসীন থেকে ফাতিহা পইরা এরপরে বাকারা শুরু করছে না ফাতিহার আগেই শুরু করছে, ওটাই বলতে পারে না। আয় বলে, আহা হুজুর আপনারা 20 মিনিট বেশি লাগে, হেরা দেখি ফরাডা পড়ছে, কি পড়ছে কিছুই কইতে পারে না। এদের কথায় পাত্তা দিবেন না। আপনি 1.5 ঘন্টার প্রস্তুতি নিয়ে আসবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার মহল্লায় যে তেলাওয়াত করা হচ্ছে, এই তেলাওয়াতটা রহমত ডাইকে আনতেছে না, আপনার বুঝ অনুযায়ী লানত ডাইকে আনে, আপনি তারাবির জন্য আপনার মসজিদ ছেড়ে অন্য কোনো মসজিদ তালাশ করেন যেখানে তেলাওয়াত রহমত ডেকে আনে। আমি 1.5 ঘন্টা সময় ব্যয় করব রহমতের আকাঙ্ক্ষায়, সেখানে যদি আমার উপরে লানত করা হয়, তাহলে তারাবি পড়ার দরকারটা কি? যদি কোরআনের মাসে কোরআন আমার উপরে লানত করে, এই তেলাওয়াত এই নামাজের দরকারটা কি? তার চেয়ে বরং তেলাওয়াত না করি, তারাবি না পড়ি, সেটা একটা বলা, অন্তত কোরআনের কি পাইতে হইল না, লানত পাইতে হইল না। এই জন্য আপনি মসজিদ পরিবর্তন করবেন, যেখানে স্বাভাবিকভাবে তেলাওয়াত হবে, এটাকে বলে হদর। একটা হচ্ছে কেরাত, মানে খুবই ধীরে ধীরে তেলাওয়াত, কারীরা যেটা পড়ে, আমাদের মসজিদের ভিতরে কেরাত পড়া হয় না। আরেকটা আছে হদর বলে, স্বাভাবিক গতিতে পড়া, ওইটা পড়া হবে। আরেকটা আমরা তৈরি করছি আমাদের এই উপমহাদেশে, তুফানের পড়া। এই তুফানের পড়া যেখানে পড়া হয়, আপনি সেখানে পড়তে যাবেন না। ঠিক আছে ইনশাল্লাহ? এর পরেও যদি কারো বিশেষ কোনো অসুবিধা থাকে, আপনি সূরা তারাবি পড়েন, আপনি আপনার ব্যবস্থায় সূরা তারাবি পড়েন, কিন্তু অন্যদেরকে তাড়াতাড়ির জন্য আপনি কি করবেন না। আপনার এই কৃতিত্ব নেওয়ার দরকার নাই, আমি কিন্তু কি করছি,
একবার কুরআনুল কারীমের খতমের তারাবি পড়তে কৃতিত্ব নেওয়া দরকার নেই, আপনি সূরা তারাবি পড়েন, অন্যদেরকে অন্যদের মতো করে পড়তে দেন। মসজিদ 1.5 ঘন্টা 2 ঘন্টা তারাবি হইতে থাকুক, কিয়ামুল লাইল চলতে থাকুক, যে যতটুকু পারে শুনুক, যে যতটুকু পারে তেলাওয়াত করুক, আমি যেন এটার ভিতরে বাধা বিঘ্নতার সৃষ্টি না করি। ইনশাআল্লাহ আমাদের এখানে ইনশাআল্লাহ গত বছরে যে হাফেজ সাহেবান যারা ছিলেন তারা ইনশাআল্লাহ তারাবি পড়াবেন, যথারীতি তারাবি হবে। তাদেরকে বলে দেওয়া আছে একবারে যেরকম কেরাতের মতো ধীরে ধীরে পড়ার দরকার নাই, আবার তুফানের গতিতেও পড়া হবে না, মধ্যম গতিতে পড়া হবে, স্বাভাবিক গতিতে পড়া হবে, যেন আমার 1.5 ঘন্টা অন্তত কিছুটা হলেও রহমত কি করতে পারে, ডেকে আনতে পারে। এটা 3 নম্বর কথা। 4 নম্বর সর্বশেষ কথা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ওই আয়াতে বলছে তাকওয়া হাসিল করো। রমজানের রোজা তারাবির মাধ্যমে আমাদেরকে তাকওয়া হাসিল মানে হচ্ছে সকল প্রকার গুনাহকে ছেড়ে দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হইতে হবে। এটার জন্য এখন থেকে যাতে করে আমি অভ্যস্ত হয়ে উঠতে পারি, প্রশিক্ষণ শুরু করি, সকল প্রকার গুনাহ পারতপক্ষে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আগেই বলছি গতকালকে পর্যন্ত আমাদের বহু সময় ব্যয় হয়েছে, বহু অর্থ ব্যয় হয়েছে, বহু কিছু খরচ করছি, হিসাব তো দিতেই হবে আল্লাহ পাকের কাছে। ওটাই মাথায় রেখে এবং কুরআনুল কারীমের ওই আয়াতটা যেটা আমি গত 5 আগস্টের পরে শুক্রবারে বলেছিলাম, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, পৃথিবীতে যা ঘটতেছে এইটা পৃথিবীতে ঘটবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা ইল্লা ফি কিতাবিন একটা কিতাবে লিখে রাখছেন। এই কিতাবটাকে কি বলে? তাকদীর, লাউহে মাহফুজ, সব কিছু লেখা আছে। এই জন্য যারা কোনো কারণে, আমি মনে করি যে আমি একটা নিয়ামত পেয়ে গেছি, কোনো কারণে আমি আমার কাঙ্ক্ষিত বস্তুটাকে অর্জন করে ফেলেছি, তাদের জন্য আল্লাহ বলছেন লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন এটার কারণে উল্লসিত হইও না, এটার কারণে সীমা লঙ্ঘন করা হয় এমন কোনো কার্যকলাপে লিপ্ত হইও না। কারণ সীমা লঙ্ঘনকারীরা পৃথিবীর শুরু থেকে ছিল, আমরা দেখে আসছি, শেষ পর্যন্ত সীমা লঙ্ঘন করে কি করতে পারে নাই, টিকতে পারে নাই। এই নজিরকে আমাদের সামনে আসে না, আসে না? এই জন্য উল্লসিত হওয়ার কোনো সুযোগ নেই। আর যারা মনে করবে এটা আমি আমার কাঙ্ক্ষিত নিয়ামত পাই নাই, আমি আরো বেশি পাওয়ার কথা ছিল কিন্তু আমি সেই পরিমাণে হাসিল করতে পারি নাই, তাদের মাথায় রাখতে হবে এইটা বেশি যেটা পাও নাই ওইটা আসলে আগের থেকে কিতাবে লেখাই ছিল না। পৃথিবীতে যেটা ঘটছে এতটুকুই তোমার জন্য লেখা ছিল, এইটাই আছে। কাজেই তুমি এটা নিয়ে কোনো রকমের হুতাশ করবারও কি করবা না, চেষ্টা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা কোনো অহংকারী, কোনো দাম্ভিককে পছন্দ করেন না। এই জন্য যারা অতিরিক্ত পাইছি তাদেরও দম্ভ অহংকার করবার কোনো সুযোগ নাই, আর যারা পাই নাই তাদের এটা নিয়ে হাই হুতাশ করবার, চিৎকার চেঁচামেচি করবার সুযোগ নাই। আমি কেন পাইলাম না, আমি তার চেয়ে বেশি পাওয়ার অধিকারী ছিলাম। এই দুটাই অহংকারের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, এই দুইও পক্ষ আল্লাহ পাকের অপছন্দের পাত্রে পরিণত হবে। এই জন্য মেরে ভাইও, আজকে শুরু থেকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর মূল খোলাসা হচ্ছে, 1 নাম্বার, আমাদেরকে রমজানের ব্যাপারে ব্যাপক পড়াশোনা করতে হবে, উলামায়ে কেরামের কাছ থেকে জানতে হবে আমার করণীয়টা কি, ইলম হাসিল করতে হবে রমজানের ব্যাপারে, 1 নাম্বার কথা। 2 নাম্বার, রমজানের পরিপূর্ণ বরকত কল্যাণ হাসিল করবার জন্য প্রধান যে আমলটা আমাদেরকে দেওয়া আছে, হক আদায় করে রমজানের রোজাগুলো রাখতে হবে। রাখার প্রস্তুতি মানসিকতা এখন থেকে শুরু করতে হবে, মা বোনদের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে রমজানে কিয়ামুল লাইল নামের একটা তারাবির নামাজ দেওয়া আছে। এই নামাজটার কোনো রকমের তর্ক বিতর্কের পিছনে না গিয়া যথাযথভাবে আমি আমার মতো করে তারাবির নামাজটাকে আদায় করার চেষ্টা করব। এবং 4 নাম্বার হচ্ছে কুরআনুল কারীমের সাথে যেহেতু রমজানের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এই জন্য নামাজের মধ্যে, নামাজের বাহিরে বেশি থেকে বেশি কুরআনুল কারীমের তিলাওয়াতের চেষ্টা করতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে রমজানের রোজাগুলোর দেওয়ার যে মূল মাকসাদ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই মাকসাদ হচ্ছে আমার জিন্দগিটা যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি থেকে মুক্ত থাকে, এমনভাবে জিন্দগি পার করতে পারি, এটাকে বলে তাকওয়া। এটার চর্চা আমাদেরকে করতে হবে, রমজানে করব বেশি করে, এবং এই অভ্যাসটা বাকি সারা মাস ধরে রাখার চেষ্টা করব। এবং 6 নাম্বার একটা কথা বলছি যেটা মূলত রমজানের সাথে সম্পর্কিত না কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়,
কেউ কোনো নিয়ামত পাওয়ার পরে অতি উল্লসিত হতে পারবে না, এবং কেউ কোনো নিয়ামত না পেলে অথবা কোনো নিয়ামত হারিয়ে ফেললে হা হুতাশ করতে পারবে না, বরং আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে হবে, আল্লাহ পাকের ফাইসালাকে মনে প্রাণে মেনে নিতে হবে। এটাকে বলে তাকদীর। একজন মমিন হয় যে 6টা জিনিসের উপরে ঈমান আনার দ্বারা, এর ভিতরে অন্যতম একটা হচ্ছে কি? তাকদীর। এই 6টা বিষয় বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো বুঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।